হ্যালো এভরিবডি, দিস ইজ দেবনাথ বর্মন। আপনারা দেখতেছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি পদ্মা নদীতে এবং পদ্মা নদী শিলাইদহ পড়ছি, দেখছো শিলাইদহ ঘাটে আসছে এবং উইদাউট প্ল্যানিং আমরা আসছি একটা নিমন্ত্রণ খেতে। ওই দিক দিয়ে হচ্ছে টেকনিক্যালের এখানে এসে আমি ভাবলাম যে আচ্ছা যেহেতু সবাই আসছি তা একটু শিলাইদহ ঘাট ঘুরে আসি। অনেকদিন থেকে ছাত্রাবাসের অনেকে ছিল ওখানে এবং ঘোরা হচ্ছে না অনেকদিন থেকে ছাত্রাবাসের ছেলেদের সাথে। তা আজকে ভাবলাম আজকেই সুযোগ, চলে আসছি শিলাইদহ ঘাট। ছেলেপেলে অনেক এনজয় করতেছে। ওকে, হ্যালো বন্ধুগণ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পদ্মা নদীর মাঝখানে। আপনারা দেখতেছেন আমাদের সাথে একটু কুকুরও আছে এবং সেই সাথে আমরা আজকে আমরা যাচ্ছি দুর্গম এক অভিযানে। এই সার্ভাইভাল গেমে আমাদের সাথে টিকে থাকুন। কে কাকে মারে, কে কাকে ফোন দেয়, এটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের কাছে আছে মাত্র এই মিলিলিটার পরিমাণ জল। এই জলের মাধ্যমে আমাদের খাওয়া দাওয়া, হাগামোতা সবকিছু এখান থেকে হবে। টানা 6টি ঘন্টা আমাদের এখানে এইভাবেই কাটাতে হবে। তো এই জন্য আমরা অনেকটা এক্সাইটেড এবং সবাই মিলে আমরা দেখি এই সার্ভাইভ করতে পারি কিনা। সঙ্গেই থাকুন। দুই দিকেই হচ্ছে কলা বাগান, খুবই ভুতুরে পরিবেশ। এখানে যদি সন্ধ্যার দিকে আপনারা আসেন অবশ্যই হরর টাইপের কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা দেখতেছেন আমরা পদ্মা নদীর ঠিক মাঝখানে। আপনারা যদি গুগল ম্যাপ দেখেন সেখানে আমাদের লোকেশন দেখাবে শিলাইদহ পদ্মা নদীর ঠিক মাঝখানে আমরা যে রাস্তা হয়েছে এদিক দিয়ে আমরা হাঁটছি। এবং হচ্ছে বর্ষাকালে এই রাস্তাটা কিন্তু এখানে থাকে না। দেখতেছেন দুই দিকেই কলা বাগান, খুবই ঘন এবং দুর্গম বলা চলে। ভিতরে দেখা যাচ্ছে না, মাত্র 40-50 মিটার দূরের জিনিসই দেখা যাচ্ছে না। খুবই মারাত্মক অবস্থায় যে কলা ফুলছে। বন্ধুগণ দেখতেছেন আমরা নদীর একবারে কাছেই চলে আসছি। আপনারা দেখতেছেন সামনে 4 জন ছেলে আর আমি সহ 5 জন। আমরা আজকে পদ্মা নদীতে আসছি, শিলাইদহ ঘাট। এখানে পুরো নদী চর পড়ে গেছে এবং মেন নদী যে দেখতেছেন সামনে অল্প একটু, আর আমার পিছনে পুরোটাই একবারে চর। এবং হচ্ছে এখানে কৃষকরা কিন্তু এখানে তিল লাগাইছে। এখানে এই যে দেখতেছেন তিলের হচ্ছে গাছ। ওই দিক দিয়ে আরও অনেক তিল লাগাইছিল। এই জমিগুলো ফেলে না রেখে তিল লাগাইছে এবং তিল নাকি খুব ভালো হয় এই এই পদ্মার চরে। এখানে সেচ দেওয়ার দরকার পড়ে না এই তিল খেতে, কারণ বৃষ্টি মাঝে মধ্যেই হয়ে থাকে। এই বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, কালকেই বোধহয় সম্ভবত হয়েছে বৃষ্টি, অথবা রাত্রেও হতে পারে। এই জন্য মাটির সাথে ভেজা মনে হচ্ছে। সামনে দেখতেছেন নদী চলে আসছে আর নৌকা আছে ওখানে, আমরা চলে আসছি। তো নদীর হচ্ছে সবচেয়ে ভালো দিকটি হচ্ছে নদীতে কিন্তু সবসময় হাওয়া বয়ে থাকে। সবসময় এটি শীতল হাওয়া, মনোরম, গা জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর হাওয়া প্রবাহিত হয় সব সময়। আর যারা নদীর এলাকায় বাড়ি তারা অবশ্যই নদী সম্পর্কে জানেন। অনেক সুন্দর জায়গা, চতুর্দিকে খোলা আকাশ, সামনে নদী। ওইদিকে যে গাছ দেখতেছেন ওগুলোই হচ্ছে শিলাইদহ কুটিবাড়ি। ওইদিকে হচ্ছে কুটিবাড়ি কিছু দূর গিয়েই ওখান থেকে 5 টাকা ভাড়া অটোতে। ওকে, হাই এভরিওয়ান। এখন পদ্মা নদীর সামনে
অমৃতরে দেখা যায়। নদী দিয়ে যাচ্ছে, নৌকাটা দেখা, নৌকা উপরে ওঠা, ক্যামেরা উপরে ওঠা। এই আমরা হচ্ছে নৌকাতে উঠছি এবং যাচ্ছি সুন্দরভাবে, আপনারা দেখতেছেন। লড়কি খারাপ আর কর এদের পাশে যে গান বাজতেছে, সুন্দর গান, বাদশা সিঙ্গার। আর আস্তাগিল আস্তাগিল আপনাদেরকে বন্ধুগণ দেখতেছেন আমরা চলে আসছি এবং হচ্ছে একটি নৌকা ভ্রমণ হচ্ছে এখন আমাদের পদ্মা নদীর উপরেই। আমরা একটি ইঞ্জিন চালিত নৌকায় আমরা আছি সবাই, দেখতেছেন। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সোনার তরী কাব্য, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আপনি মাঝি আর আমি ও এই একটা গান মনে পড়ে গেল, একটা গান মনে পড়ে গেল। আমরা কুটিবাড়ি যাচ্ছি ভ্যানে করে। আমি নিচ্ছি হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতেছেন আমরা কলা বাগানের পাশের একটি আইলের মধ্যে বসে আছি। আমরা 3 কিলোমিটারের উপরে, 4 কিলোমিটার মতো হবে না, হাঁটলাম যে 4 কিলোমিটার আমরা হেঁটে খুবই ক্লান্ত। দেখতেছেন একেবারে তৈলাক্ত শরীর, তৈলাক্ত ফেজ হয়ে গেছে। আমরা খুবই ক্লান্ত, এই জন্য আমরা বসে আছি। তুমি মেরে কো পেয়ার দেখতে, আমরা খুবই ক্লান্ত। তার মধ্যে আবার 10 টাকা আমরা এর মধ্যে আমরা মজার বিষয় হচ্ছে আমরা একটা 10 টাকার নোট আমরা কুড়ে পেয়েছি। এটা হচ্ছে এটা আমরা পরবর্তীতে কিন্তু আপনার বর্ডারে দেখলে তো মনে হয় না পাগল, আপনার এটা দেখলে মনে হয় দুই পাগল। এটা আমরা পালস কিনে 5জন 5টা পালস কিনে, পাউস না পালস, ওই তো পালস কিনে আমরা খাবো, ঠিক আছে। আর আমাদের কাছে দুইটা 250 মিলির দুইটা বটল আছে, সেই বটলে আমরা পানি ভরছিলাম, জল ভরছিলাম, সুপেয় পানি, সুপেয় জল বলে যেটাকে, ওয়াটার। আমরা সুন্দরভাবে সেগুলো পান করেছি। সেই আমরা জানি যে পানির অপর নাম জীবন। দেখতেছেন আমরা বসে আছি, খুবই ক্লান্ত, একেবারে খুবই ক্লান্ত। মুখ খরমত অবস্থা। হ্যাঁ, এই যে বিআর গেলসের কথা মনে পড়ে গেল। তিনি এইভাবে আমাদের অনুপ্রেরণার আর না অনুপ্রেরণার একমাত্র ব্যক্তি হচ্ছেন আমাদের বিআর গেলস। তিনি যেভাবে সার্ভাইভ করছিল মোশের দুধ ম্যান ভার্সেস ওয়াইল্ড নাকি রে, হ্যাঁ, সেইভাবেই আমরা হচ্ছে আজকে সার্ভাইভ করতেছি। আমার ওইটা ভালো লাগতো, ডিহাইড্রেশনের সব থেকে বাঁচতে আমরা 2 বোতল সোনা জল পান করেছি। ওটা আমার বেশি ভালো লাগতো। এখন আমরা রেস্টে আছি। ওকে, আরেকটা ভালো লাগতো রিভার